শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে যাওয়ার খবর প্রকাশ হতেই দেশে ফের বেড়েছে ভারত বিরোধী উত্তেজনা। ভারতীয় আধিপত্য বিরোধী বক্তব্য দেওয়ায় ভারতীয় নাম্বার থেকে ক্রমাগত হত্যার হুমকি পেয়ে আসছিলেন শহীদ হাদি। তাছাড়া বাংলাদেশের গণঅভ্যুত্থানে পতন হওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ায় আগে থেকেই ভারতের প্রতি ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ। এর মধ্যে শহীদ হাদির ওপর হামলা উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। এ নিয়ে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে প্রতিরোধের আওয়াজ উঠলে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একটি উগ্র হিন্দু জনগোষ্ঠী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে 20 থেকে 25 জনের একটি উগ্র হিন্দু গোষ্ঠী 4 থেকে 5টি গাড়িতে করে একের পর এক নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকে পৌঁছে যায়। সেখানে তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় এবং হাইকমিশনারকে লক্ষ্য করে প্রকাশ্যে হত্যার আহ্বান জানায়। ঘটনার সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। কূটনৈতিক সূত্রের দাবি, পুরো ঘটনার সময় নিরাপত্তা বাহিনী কার্যত নিষ্ক্রিয় ছিল। বিক্ষোভকারীদের ঠেকাতে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘ সময় অবস্থানের পর তারা নির্বিঘ্নে এলাকা ত্যাগ করে। এই ঘটনায় বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা কার্যত ভেঙে পড়েছে বলছেন বিশ্লেষকরা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো ঘটনাটিকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে। অনুমতি ছাড়া কিভাবে এমন একটি দল কূটনৈতিক পাড়ায় ঢুকে বিক্ষোভ করতে পারে তা নিয়ে তীব্র বিস্ময় প্রকাশ করা হয়েছে। ঘটনাটি অন্তর্বর্তী সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। নীতি নির্ধারক সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পাশাপাশি দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম বন্ধ সহ কঠোর কূটনৈতিক পদক্ষেপের বিষয়েও আলোচনা চলছে। শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না।